চাচা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আজকের প্ল্যানটা একটু ব্যতিক্রম একটা প্ল্যান। আজকে আমরা আমাদের ভিডিওটা স্টার্ট করতেছি ময়মনসিংহ ব্রিজ থেকে। তো আজকের প্ল্যানটা হচ্ছে আমরা যাব দুর্গাপুর বিরিশিরি। যেহেতু সকালবেলা কেউই নাস্তা করি নাই, তো আমরা এখন সামনে কোনো একটা জায়গায় ব্রেক নিব। ব্রেক নিয়ে একটু নাস্তা করবো, দেন আপনার সাথে সবার পরিচয় করিয়ে দিব। তো আমরা ব্রেক নেওয়ার জন্য জায়গা চুজ করছি পূর্বতলা চৌরাস্তা। মোটামুটি শহরের কোলাহল থেকে বের হয়ে অনেকটা, বলতে গেলে দুর্গাপুর আমাদের মেইন ডেস্টিনেশন থেকে 50% জায়গা কভার হয়ে যাবে। পূর্বতলা চৌরাস্তাতে আমরা আমাদের ব্রেক নেব, দেন আপনার সাথে সবার পরিচয় করে দেবো। এই ট্যুরে আমার সাথে কে কে যাচ্ছে, আমরা কয়টা বাইক যাচ্ছি, সব বিস্তারিত পরিচয় করে দিব আপনাদের সাথে পূর্বতলা চৌরাস্তাতে। তো রোড সাইড ভিউ আপাতত এনজয় করেন, দেন কথা হচ্ছে আপনার সাথে। শুন, নেত্রকোনা সড়ক বিভাগ আমাদেরকে ওয়েলকাম জানালো। এর পাশাপাশি শুরু হইলো ভাঙা রাস্তা। স্বাগতম নেত্রকোনা জেলা। সোজা গেলে মোহনগঞ্জ, বামে গেলে দুর্গাপুর। চলে আসলাম আমরা পূর্বতলা চৌরাস্তা। এখন সামনে একটা দোকান দেখে দাঁড়াবো, দেন সকালবেলা নাস্তাটা শেষ করবো এই জায়গাতে। কারণ যেহেতু সময় বসতেছে অনেক, আর আমরা সকালবেলা কেউই খাওয়া দাওয়া করে আসি নাই, তো একটা হোটেল দেখে দাঁড়াতে হবে, দেন খাওয়া দাওয়া করবো। আর বাকিদের সাথে পরিচয় করে দিচ্ছি আমরা কে কে যাচ্ছি এই ট্রিপটাতে। ভাই ভাই কি অবস্থা? এই তো চলছে গাড়ি। কোথায় শেষ অফিস? কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর। আরে হচ্ছে শান্ত ভাই, এ আমাদের মানিক ভাই, দুর্গাপুরের উদ্দেশ্যে। আর এ হচ্ছে আমাদের আশিক ভাই, হাই, ইসরাফিল ভাই। আমার নাম কি? ইসরাফিল ভাই। ইসরাফিল ভাই। আমরা সোজা চলে যাব দুর্গাপুরের উদ্দেশ্যে। তো এখন আর এর মাঝে আর কোনো ব্রেক টেক নিব না, ডিরেক্ট কথা হবে আপনাদের সাথে দুর্গাপুর যাওয়ার পরে। তো আপাতত রুট সাইড ভিউ এনজয় করতে থাকেন। আর রুট সাইড ভিউ আসলে এনজয় করার মতো কোনো কিছু নাই, রাস্তার অবস্থা খুবই বাজে। যদিও এখন অনেকটা বেটার হয়েছে, আগে এই রাস্তা অনেক খারাপ ছিল, এখন একটু বেটার হয়েছে। এই কি অবস্থা সবার? তো আজকের মেইন ট্রিপের আমাদের স্টার্টিং হয়েছিল ময়মনসিংহ থেকে, ময়মনসিংহ ব্রিজ থেকে। তো এখন আমরা আছি হচ্ছে জারিয়া বাজার, এখানে দাঁড়াইলাম চা খাওয়ার জন্য। আমরা এর আগে আমি অনেকবার মোটো ব্লগে কথা বলতেছিলাম আপনাদের সাথে, আমি জানি না ভয়েসগুলো রেকর্ড হয়েছে কিনা, শিওর না। এটা এডিট প্যানেলে গিয়ে তারপর দেখা লাগবে যে আসলে কি ভয়েস পাইছে কিনা মাইক্রোফোনে। তো এর আগে একটু আগে আমি জাস্ট ফোন দিয়ে রেকর্ড নিয়েছিলাম, জাস্ট একটা ক্লিপ, বাট আনফর্চুনেটলি ফোনে সিমিলার মাইক্রোফোনের প্রবলেম থাকার কারণে ভিডিওটা আমি ইউজ করতে পারবো না। এই জন্য হচ্ছে এখন গোপ্রো নিয়ে আসছি ভিডিও করার জন্য। তো আমাদের আজকের একটু প্ল্যানটা আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমরা এখন ডিরেক্ট যাচ্ছি দুর্গাপুরের দিকে। দুর্গাপুর থেকে যাবো হচ্ছে বিরিশিরিতে, চীনামাটির পাহাড়ে। তো ওইখানে যাওয়ার পরে দেন ওইখানের ভিউগুলো যা যা আছে, দুর্গাপুর চীনামাটির পাহাড়ের এখনের যে সৌন্দর্য, এখন দেখতে কেমন। কারণ এখন মোটামুটি যদি বলি, আমি রিসেন্ট একটা পোস্টে দেখছিলাম যে হচ্ছে এখন পাহাড়ি ডলনামা শুরু হয়েছে। এখন সুমুশির নদীর কী অবস্থা, বর্তমানে পানির কন্ডিশন কেমন, পানি বেশি না কম, সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই তো
ভিডিওটা বেশি একটা বড় করতেছি না, এখন আর বেশি কথা বলবো না, ডিরেক্ট চলে যাবো এখন আমরা দুর্গাপুর বাজার থেকে দেন আমরা সুমেশ্বরী নদীর পারে কথা হচ্ছে আপনাদের সাথে। দেখা যাক যে আসলে আমরা কাঠের ব্রিজ দিয়ে যাবো নাকি হচ্ছে নৌকা দিয়ে পার হতে হবে। এই তো এখানে চা খাওয়া ডান অলরেডি, তো বাইক নিয়ে বের হই, দেন কথা হচ্ছে আপনার সাথে ডিরেক্ট মোটর ব্লগে। আকাশের মেঘগুলোর এই আইসক্রিমের মতো লাগতেছে, আইসক্রিমের কিউব। কোন আইসক্রিমের কিউবগুলো? এই ছোট ছোট। হ্যাঁ উস্তাদ, আপনি রাস্তায় কি করেন? ওইদিক যান। এখান থেকে দুর্গাপুর এখনো 13 কিলোমিটার দেখাইতেছে, যদিও ম্যাপে দেখাইছিল দুর্গাপুর এখান থেকে 12 কিলোমিটার সামথিং। চলে আসলাম আমরা দুর্গাপুর। এখন দেখার পালা যে আসলে কাঠের ব্রিজের কী অবস্থা, বর্তমান কন্ডিশন কি কাঠের ব্রিজের, আর হচ্ছে আমাদের বিরিশির যেতে হলে কিসের মাধ্যমে যাওয়া লাগবে। তো যাই, চাচা সেটা হচ্ছে সোমেশ্বরী নদীর ব্রিজ অলরেডি পানির নিচে ডুবে গেছে। তো আমরা এখন মেবি যেতে হবে আমাদের নৌকা দিয়ে পার হতে হবে বাইক নিয়ে, আদারওয়াইজ কোনো অপশন নেই। ওই যে ব্রিজ দেখা যেতেছে, সেই জায়গা থেকে ব্রিজ ডুবে গেছে পানিতে। যদিও পানি তুলনামূলক অনেক কম, আমি যতটুকু ভাবছিলাম ভিডিও দেখার পরে যে হচ্ছে পানির পরিমাণ অনেক বেশি, বাট ওইরকম বেশি পানি এখনও বাড়ে নাই, ওই মাপের পানি এখনও বাড়ে নাই। বাট যতটুকু বাড়ছে মোটামুটি ব্রিজ ভাঙা ডুবে গেছে। যেহেতু কাঠের ব্রিজ, বাঁশ দিয়ে বানানো ব্রিজ, তো আসলে ওইরকম না 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 নামার দরকার নাই, নামেন, টান দেন। এই হচ্ছে বালিতে অ্যাপাচি RTR 2B অবস্থা। Wow, 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 wow. Whoa, my RTR. তো আমাদের সাথের দুই বাইক অলরেডি চলে গেছে। বাইকে যা করলো ভাই, ইতিহাস। এখান হচ্ছে ডিরেক্ট নদী পার হয়ে আমরা চলে যাব বিরিশিরি চিনামাটির পাহাড়। এই হচ্ছে বর্তমানে সোমেশ্বরী নদীর অবস্থা। বাইক পার করা লাগতেছে নৌকা দিয়ে, সামনে হচ্ছে কাঠের ব্রিজ, ওইটা ডুবে গেছে পানির নিচে, ভেঙে গেছে পানি বাড়ার কারণে। বালিতে অবস্থা খুবই খারাপ আর প্রচুর পরিমাণে গরম এই জায়গায়। এই হচ্ছে বর্তমান ওই কাঠের ব্রিজের অবস্থা, দেখেন আমি ভিডিও অ্যাড করে দিয়েছি। বর্তমান অবস্থা ভাই, লোন নৌকার মধ্যে চালায় লাই গাড়ি।
নদী পার হয়নি, এখন চলে যাবো গুরুশ্রীর দিকে। এর আগে হচ্ছে কুমারখালী। ও সে ছেড়ে দেয় না দুর্গাপুরে কিলোমিটার পাহাড় যাওয়ার রাস্তা। এই কি অবস্থা সবার? তো এখন এই কামারখালী থেকে চলে যাবো সোজা হচ্ছে সাদামাটির পাহাড়ের দিকে। আর ওইখানে যাওয়ার রুট ভিউগুলো দেখতে থাকেন, দেন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব চিনামাটি পাহাড়ের বর্তমান সৌন্দর্য, জায়গাটা এখন দেখতে কেমন। এখন যেহেতু হচ্ছে বর্ষাকাল চলতেছে, বর্ষাকালে জায়গাটা এখন বর্তমানের পরিস্থিতি, বর্তমান কেমন পর্যটক এখানে যায় সব কিছু শেয়ার করবো আপনার সাথে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা দেখতে থাকেন। আর মোটামুটি অনেক রোদ, এই জন্য হচ্ছে তেমনভাবে ওইরকমভাবে ভিডিও করতে পারতেছি না, প্রচুর এনার্জি লুজ হইতেছে, এই জন্য ওইরকমভাবে কথা বলতেছি না বা ক্যামেরার সামনে আসতেছি না। এই তো এনজয় করেন ভিডিও। তো চলে আসলাম চিনামাটির পাহাড়ে। তুলনামূলক পর্যটক অনেক কম, কারণ যেহেতু পাহাড়ি ঢল নামছে লাস্টে যে ভিডিওগুলোতে দেখলাম, এই জন্য হচ্ছে মানুষ তেমন একটা আসে না। আর হচ্ছে ব্রিজটাও কাঠের ব্রিজ ভেঙে যাওয়ার কারণে পর্যটক তেমনভাবে আসতেছে না। হচ্ছে চিনামাটির পাহাড়, একবারে ভিতরের গেছি ভাই। তো এদিক দিয়ে সামনের দিকে চলে যাব হচ্ছে। আমার কাছে এখন মনে হইতেছে যে পর্যটক অনেক কম, অনেকাংশ কম, পর্যটক নাই বললেই চলে। বাকিটা দেখা যাবে সামনে গেলে আসলে কেমন পর্যটক আছে এদিকে। দোকানগুলো একদম খালি, মানুষ নাই বললেই চলে। হেই উস্তাদ, কি অবস্থা? তো এই হচ্ছে চিনামাটির পাহাড়, আর এখানে হচ্ছে গোসল করার নিষেধ। এই জায়গার ভিউগুলো আপনাদেরকে শেয়ার করবো ড্রোনের মাধ্যমে। ড্রোন ভিউর মাধ্যমে আপনারা এই জায়গাটার অ্যাকচুয়াল ভিউ দেখতে পারবেন। তো আপাতত ওই পর্যন্ত যাই, দেন একবার এই ভিতরে যাওয়া যায়, দেন আপনার সাথে শেয়ার করতেছি এই জায়গার মূল সৌন্দর্য। চলেন টু মেরে আসি। এই পর্যন্তই লাস্ট। এদিকে তো গাড়ি নিয়ে গেছিলাম আগের বার, ওই পর্যন্ত উঠাইছিলাম, এখন ওঠানো যাবো, ওই পর্যন্ত ওঠানো যাবো। এই ছিল হচ্ছে ভিউ ভাই। ওদিকে যাই বেশি হয়ে গেল না? এই কি অবস্থা সবার? তো এখন চিনামাটির পাহাড় থেকে বেরোইলাম, এখন যাব হচ্ছে আমরা 0 পয়েন্ট বিজিবি ক্যাম্পের এখানে। এখানে যদি দেখানোর মতো কিছু থাকে অবশ্যই আপনাদেরকে দেখাবো, আদারওয়াইজ পরে আপনাদের সাথে কথা হবে।
যাই পর্যন্ত দেখি ভিডিও অ্যালাউ কিনা, কারণ যেহেতু বিজিবি চেকপোস্ট ওদিকে কখনো ক্যামেরা নিয়ে যাওয়া হয় নাই। তো দেখার পালা হচ্ছে যে আসলে ভিডিও করতে দেয় কিনা। ভিডিও করতে দিলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ওই জায়গার ভিউ বা ওই জায়গার সৌন্দর্য সব কিছু। এই তো দেখে রাখেন ফুল ভিডিও। এটা হচ্ছে আমার ফুল ক্লিপ, আমি ফুল ক্লিপ আপলোড করতেছি। আর রিলস যেগুলো এগুলো আপনারা অলরেডি দেখছেন হয়তো। এটা হচ্ছে মেইন থিম, মানে হচ্ছে চীনামাটির পাহাড় বলতে আমরা এইটুকু গিয়ে চিনি, বাট হচ্ছে ওই পাশে অনেকগুলো জায়গা আছে, আপনারা অলরেডি ড্রোন ভিউ দেখছেন। আর মেইন ইত্যাদির প্রোগ্রামটা হয়েছিল এই পাশে। আর মোটামুটি ছোটোখাটো বড়ো সড়ো অনেকগুলো শর্ট ফিল্ম এইখানে শ্যুট করা হয়েছে। এই তো। আর এদিকে যেগুলো হোটেল আছে অবশ্যই খাওয়া দাওয়া করার সময় একটু দামাদামি করে খাবেন, কারণ হচ্ছে যেহেতু পর্যটক এরিয়া বাংলাদেশের সব জায়গাতে সিমিলার। দাম নিয়ে একটু লাস্টে একটু কাহিনী করবে দিন শেষে। তো সব কিছু একটু আগে থেকে বুঝে শুনে নেবেন। কি অবস্থা সবার? তো এই যে আসছিলাম হচ্ছে 0 পয়েন্টে। 0 পয়েন্ট হচ্ছে সোজা গেলে 0 পয়েন্ট, বাট এখন দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, এই জন্য হচ্ছে ওই পর্যন্ত যাইতে দেয় না। এটা হচ্ছে লাস্ট স্টপেজ, এখানে হচ্ছে বিজিবির চেকপোস্ট। আর চাইলে এই দিক দিয়ে যাওয়া যায়, এদিকে হচ্ছে নৌকা ভাড়া করে দেন হচ্ছে নৌকা দিয়ে ঘোরা যায় এদিক পর্যন্ত। তো যেহেতু আজকে আমাদের টাইম কম, তো সেহেতু আজকে আর যাবো না ওইদিকে। আর এই হচ্ছে বাইকের অবস্থা। এখানে হচ্ছে লেখা সংরক্ষিত এলাকা, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ প্লাস ছবি তোলা নিষেধ। এই তো যাবো এখন ডিরেক্ট আমরা সোমেশ্বরী নদী পার হবো, দেন হচ্ছে দুর্গাপুর খাওয়া দাওয়া করবো। তো যাই, রুট সাইড ভিউ এনজয় করেন। রোডের অবস্থা বেশি একটা ভালো না। তো যাচ্ছি এখন ঘাটের দিকে, সোমেশ্বরী নদীর ঘাটের দিকে নৌকা দিয়ে পার হবো সোমেশ্বরী নদী। তো দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে ডিরেক্ট ঘাটের সামনে। তো চলে আসছি ঘাটে, এখন হচ্ছে নৌকা দিয়ে ওই পারে যাব। দেখি কতক্ষণ লাগে নৌকা আসতে, নাকি নৌকা আছে অলরেডি। নৌকা অলরেডি ছেড়ে গেল, ওই যে ছেড়ে গেছে মাত্র। এটা আসবে, ওই যে একটা আরেকটা আসতেছে, ওইটা আসলে দেন আমরা যেতে পারবো। আসুক, দেন যাই, দেন আপনার সাথে কথা হচ্ছে আবার। এতক্ষণ দাঁড়ায় ছিল ওই জায়গায়, এখন ওনারা রেস শুরু করে দিছে এই জায়গায়। এই হচ্ছে বর্তমান অবস্থা। ব্রিজ ভাঙার পরে এই ভোগান্তি সৃষ্টি হয় এই জায়গার। এই ভোগান্তিতে পড়ছেন মানুষ অনেকে আছেন, আমরা নতুন না। এই যদি অবস্থা, বলেন কি করা। ভাই গাড়িতে উঠবো না, ওই না একটা গাড়ি নিত আরেকটা। ভাই গেলাম। পার হইলাম হচ্ছে সোমেশ্বরী নদী, এখন যাবো দুর্গাপুর বাজারের দিকে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে যাওয়ার পরে আপনার সাথে হবে বাকি কথা। এই অবস্থা সবার। তো এখন সময় হচ্ছে 3:28। তো খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম। এখন হচ্ছে প্ল্যানে একটু চেঞ্জেস আসছে, সেটা হচ্ছে এখন আমরা যাবো ডিরেক্ট এখান থেকে দুর্গাপুর থেকে যাবো আমরা এখন কলমাকান্দার উদ্দেশ্যে। তো যেহেতু সময় বেশি একটা নাই হাতে, সন্ধ্যা মোটামুটি 5:30 দিকে সন্ধ্যা হয়ে যায়, লাইট কমা শুরু করে। তো এই জন্য বেশি একটা লেট করবো না, এখান থেকে এখন বের হয়ে যাবো হচ্ছে কলমাকান্দার উদ্দেশ্যে। এখান থেকে কলমাকান্দা পাঁচগাঁও পর্যন্ত হচ্ছে 34 কিলোমিটার। এখানে গুগল ম্যাপসে দেখা যাচ্ছে 1 ঘন্টা 21 মিনিট সামথিং। তো 1 ঘন্টা 21 মিনিট যেহেতু দেখা গেছে, এর আগে যাওয়া পসিবল না কখনোই, হয়তো আর টাইমটা আরেকটু বেশি লাগবে। তো ডেট লাইন হিসেবে আমি ধরে রাখছি হচ্ছে আমরা 4:30টার মাঝে চলে যাবো হচ্ছে কলমাকান্দা। তো এখন দেখার পালা যে আসলে কি এত তাড়াতাড়ি যেতে পারবো কিনা। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম এখানে। আর যেখানে খাওয়া দাওয়া করছিলাম সেটা হচ্ছে মা বাবার দেওয়া হোটেল। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, খাবার সব কিছু ফ্রেশ ছিল সব কিছু। যারা দুর্গাপুরে ভিজিট করতে আসবেন তারা চাইলে এই হোটেলেতে একদিন ট্রাই করতে পারেন, খাবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আপাতত রেস্ট নেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু টাইম হাতে খুব কম। তো এখনই চলে যাবো, এখনই বের হয়ে যাবো। সবাই অলরেডি বের হয়ে গেছে, আমি জাস্ট শুধু একটু ভিডিওর জন্য আসলাম। তাই তো পার্ট 1 এই পর্যন্তই শেষ করতেছি। দেখা হচ্ছে সুন পার্ট 2-তে আপনাদের সাথে। পার্ট 2-তে আমি যাবো হচ্ছে দুর্গাপুর থেকে কলমাকান্দা। দেন কলমাকান্দার কী সুন্দর ভিউগুলো আছে, সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো পার্ট 2-তে। তো পার্ট 1-এ আপনারা যা যা দেখছেন সেগুলো ছিল হচ্ছে আচ্ছা, যা যা দেখছেন তা তো দেখছেন, তো নতুন করে বলার কিছু নাই। আপাতত যাই, এখান থেকে যাই, কলমাকান্দার দিকে যাই। আর পার্ট 1টা আমি এই পর্যন্ত শেষ করতেছি। তো দেখা হচ্ছে সুন পার্ট 2-তে আপনাদের সাথে। টিল দেন টাটা, গুড বাই, স্টে উইথ প্রান্ত ভাইয়া।